দাজ্জাল আসার আগেই শেষ হয়, তাহলে ইয়াজুজ মাজুজ আবার কোথায় পানি পাবে? এটাও তো একটা প্রশ্ন। কিন্তু দাজ্জাল বলছে এখানে একদিন পানি থাকবে না। তার মানে কি ইয়াজুজ মাজুজ এসে শেষ করবে ওটার ভবিষ্যৎবাণী, না দাজ্জাল আসার আগেই শেষ হবে? মানে অনেকেই দেখি এখন খুঁজে যে বহেরা তাবারিয়াতে পানি শেষ হচ্ছে কিনা, সেটার জন্য বলতেছে যে পানি যে দাজ্জাল আসার আগেই শেষ হবে এটা মনে করাটা একদম 100% ঠিক এটা বলা যাবে। কেন আর এক হাদিসে কি বলা হচ্ছে? ইয়াজুজ মাজুজ এসে বহেরা তাবারিয়ার পানি খেয়ে নেবে। তো বলে এখানে একদিন পানি থাকবে না। 2 নম্বর কি? নাখাল বাইসান, বাইসানের খেজুর বাগান, এটাও ইসরায়েলের একটা বড় শহর, বাইচিয়ান। বলে এখানে কি মানুষ খেজুর চাষ করে? তো বলে করে। তো বলে এখানে একদিন পানিও থাকবে না, খেজুর চাষের ব্যবস্থাও থাকবে না। তার বলে আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার, এটার বর্ণনা বাইবেলে আছে। আগের যেমন বহেরা তাবারিয়ার বর্ণনা বাইবেলে আছে, এই আইন অফ জোগা, আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার, এটার বর্ণনাও বাইবেলে আছে। কি হিসেবে আছে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ছিলেন ওই শহরটা যখন আল্লাহ ধ্বংস করে দিলেন, যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে তিনি আশ্রয় দিলেন সেখানে তার জন্য পানির ব্যবস্থা, অথবা যে জায়গায় তিনি আশ্রয় নিয়েছিলেন সেই জায়গা হচ্ছে স্প্রিং অফ জোয়ার। এই জন্য ওই বহায়রা তাবারিয়া আর স্প্রিং অফ জোয়ার, আইনে জোগার, এই দুটেই খ্রিস্টানরা ব্যাপক হারে দেখতে যায়, ভিজিট করতে যায়। তো এখান থেকে আমাদের জানার বিষয় কি? এই হাদিস থেকে জানার বিষয় হচ্ছে দাজ্জাল প্রশ্ন করেছে একটা নির্দিষ্ট জায়গায়, যার প্রত্যেকটা এরিয়া 30-40 কিলোমিটারের মধ্যে। এই বহায়রা তাবারিয়া বলেন, আইনে জোগার বলেন, নাখাল বাইসান বলেন, এই বগুড়া জেলার মধ্যেই, মানে একটা সেম এরিয়ার মধ্যেই। তথা কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনার বর্ণনাগুলো নিশ্চিতভাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা হবে এগুলো মক্কা মদিনার বাইরে, মক্কা মদিনায় হবে না। মক্কা মদিনা ফিতনা মুক্ত থাকবে। কোথায় হবে তাহলে? সিরিয়াতে, শাম। শাম মানে আগে ফিলিস্তিনি বোঝানো হতো, শাম মানে আগে মসজিদে আকসাই বোঝানো হতো। শাম মানে আজকের শাম নয়, তথা মসজিদে আকসা এবং এর আশেপাশের অঞ্চল, যেগুলোতে এখন ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, এই যে অঞ্চলগুলো এবং এখনকার যে সিরিয়া, সব কিছু এই অঞ্চলে হবে। দাজ্জালের এই সংক্ষিপ্ত বর্ণনা এবং দাজ্জালের ফিতনার এই সংক্ষিপ্ত বর্ণনার পরে কি হবে? ওই যে মুজাহিদ বাহিনী যারা দাজ্জালের মিথ্যে সংবাদ শুনে এবার দেমাশকে ফিরে আসবে, যুদ্ধ বিজয় অভিযান বাদ, কেন এটা ভয়ঙ্কর ফিতনা। এই ভয়ে দাজ্জাল আসলে বের হয়েছে কিনা, যুদ্ধ বাদ দিয়ে সবাই ফিরে আসবে তাদের যেটা সেন্টার, তাদের সেন্টার দামেস্ক। যুদ্ধ যদি রোম পর্যন্ত গিয়ে থাকে, ইতালির রাজধানী, ওখান থেকেও ফিরে দামেস্কে আসবে। যদি তুরস্কের রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত গিয়ে থাকে, ওখান থেকে ফিরে দামেস্কে আসবে। এবার দামেস্কে আসতে আসতে সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। এবার রিয়ালি প্রকৃত অর্থে দাজ্জাল বের হয়ে গেছে। এবং দাজ্জাল বের হওয়া মাত্রই সকল ক্ষমতা দাজ্জালের কাছে চলে যাবে। এটার বিবরণ আরেকটু পরে দিব, এখানে এটা শেষ করে নিই। তো দাজ্জাল বের হয়ে যাবে। এই দামেস্কের মসজিদে ফজরের সালাতে যখন জামাত হবে, তখন এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হবে। কেননা দাজ্জালের ফিতনা যেই লেভেলের অলৌকিক, ওইটা মোকাবেলা করার জন্য ওই লেভেলের অলৌকিক লাগবে। তথা দাজ্জালের এই ফিতনা মোকাবেলা ওই মুজাহিদরাও করতে পারবে না যারা ইস্তাম্বুল বিজয় করেছে, রোম বিজয় করেছে। এবং কিছু কিছু হাদিসের বর্ণনা অনুযায়ী